আজও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, সাথে রয়েছে দমকা হাওয়া। সিলেটের বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেটে 164 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মোটামুটি আমরা দোকানটা কোনো ছোটো বাঁচি গেছে, অন্য দোকানের ভিতরে মার্কেটে মানে অনেকটুকু কিছু বই তুলতে পারছি। আর বেশিরভাগ আমরা নষ্ট হয়েছে। শহরের যে আশপাশে যে নলা বা ড্রেন আছে, সংযোগগুলো পরিষ্কার করলে পানিগুলা থেকে মানুষ অন্ততপক্ষে মুক্তি পাইতো। দর্শক, বৃষ্টিতে জলাবদ্ধ নগরীতে পরিণত হয়েছে সিলেট। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, আমাদের সর্বশেষ পরিস্থিতি জানাবেন, আর প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সে বিষয়ে জানতে চাই। প্রশাসন বলতে সিলেট সিটি কর্পোরেশন একটি কন্ট্রোল রুম চালু করেছে আজকে দুপুরের দিকেই। সিলেটে কিন্তু সকালে বৃষ্টি ছিল না, 11টার পর থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং আজকে বৃষ্টির যে তথ্য আবহাওয়া অফিস দিয়েছে তারা বলছে যে 156 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে বিকাল 3টা পর্যন্ত এবং 3টা থেকে 4টা থেকে সিলেটে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং সময়ের সাথে সাথে তা কিন্তু আসলে অনেক এলাকাতে কিন্তু আসলে পানি নেমে গিয়েছে। আমরা এখন রয়েছি নগরীর জিন্দাবাজার এলাকার এবং একটি বিপণী বিতানে এখানে একটু আগে কমর সমান পানি ছিল এবং এখানকার যারা দোকানিরা রয়েছেন তা পানি আসলে বিভিন্ন ড্রেন দিয়ে আসলে তারা পানি দূর করার চেষ্টা করছেন। এখনো অনেকটাই পানি রয়েছে এবং খুবই ভোগান্তিতে পড়েছেন। আমরা দেখেছি যারা ক্রেতারা রয়েছেন তারা আসলে বিপাকে পড়েছেন এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তারাও বিপাকে পড়েছেন। শুধু যে দোকানপাটে পানি ঢুকেছে তা না, শহরের যে অলিগুলি রয়েছে বিভিন্ন মসজিদও আমরা দেখেছি পানি ঢুকেছে, তবে সময়ের সাথে সাথে তা কিন্তু নেমে গেছে। আজকে সকালে কিন্তু আমরা রোদের একটু দেখা পেয়েছিলাম। সিলেটের যে প্রধান নদ নদী রয়েছে, বিশেষ করে সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন, সেই সব এলাকার নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এখন পর্যন্ত আসলে কোনো নদীর পানি আসলে বিপদসীমার উপর দিয়ে বইছে না, প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার অনেকাংশে নিচ দিয়ে বইছে। আমরা সিলেট জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রেখেছি, তারা বলেছেন যদি আকস্মিক বন্যার দেখা দেয় তাহলে তারা সব রকমের প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছেন এবং সিলেটের 13টি উপজেলার যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তাদেরকেও তারা নির্দেশনা দিয়েছেন। একই সাথে জেলা ত্রাণ কর্মকর্তা জানিয়েছেন বন্যার জন্য তারা আসলে প্রস্তুতি রেখেছেন এবং তারা যথেষ্ট পরিমাণ ত্রাণও আসলে মজুত করে রেখেছেন এবং সিলেটের যেসব নিম্নাঞ্চল রয়েছে সেসব নিম্নাঞ্চল এখনো ডুবে যাওয়ার কোনো খবর আমরা পাইনি। তবে সিলেটের আসলে বন্যা নির্ভর করে মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে বৃষ্টিপাত এবং উজানের ঢলের উপর। সেখানে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি শুক্রবার সকাল থেকে শনিবার সকাল 8:30 পর্যন্ত মেঘালয়ের চেরাপুঞ্জিতে 400-র বেশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো রুহি, আমার কাছে এই ছিল সিলেটের। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জলাবদ্ধতার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।